বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোদের দেব বারাকান এরশাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি এস এম ইফতেখার উদ্দিন, ট্রেড ইনস্ট্রাক্টর জেনারেল মেকানিক্স, তৈলদ্বীপ বারাকান এরশাদ আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়, তৈলদ্বীপ আনোয়ারা, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থী, আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের নবম শ্রেণীর জেনারেল মেকানিক্স ট্রেড টুর প্রথম পত্র নিয়ে আলোচনা করব। জেনারেল মেকানিক্স ট্রেড টু আজকের যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব, 5 থ্রেড কাটিং প্রক্রিয়া। 5 থ্রেড কাটিং প্রক্রিয়া, এই অধ্যায় থেকে আমরা কী কী শিখতে পারবো? 5 থ্রেড কাটিং প্রক্রিয়া সম্পর্কে জানবো, এটা কি। 5 থ্রেড কাটিং টুলসের নাম, কি দিয়ে 5 থ্রেডিং কাটবো ওই টুলসগুলোর নাম জানবো। 5 থ্রেড চালানোর পদ্ধতি সম্পর্কে জানবো, কীভাবে থ্রেড চালাবো। 5 থ্রেড ডাই চালানোর পদ্ধতি জানবো। 5 থ্রেড কাটিংয়ের সতর্কতা সম্পর্কে জানবো। এই বিষয়গুলো আমরা জানতে পারবো এই অধ্যায় থেকে। প্রথমে আসতেছে 5 থ্রেড কাটিং প্রক্রিয়া। চিত্র দেখো, এখানে দুই ধরনের চিত্র আছে, একটা হচ্ছে ট্যাপ, একটা ডাই। আমি আগের অধ্যায়ে পূর্বে অধ্যায়ে আমি এইগুলো নিয়ে আলোচনা করছিলাম। উপরে হচ্ছে ট্যাপ সেট, নিচেরটা হচ্ছে ডাই সেট। দেখে চিনতে পারবা উপরটা কি ট্যাপ সেট, নিচেরটা ডাই সেট। 5 থ্রেড কাটিং প্রক্রিয়াটা কি? কোনো একটা পাইপকে আরেকটা পাইপের সাথে জোড়া দিতে গেলে কী করতে হবে? থ্রেড কাটতে হবে। এই ক্ষেত্রে 5 থ্রেড কাটিং, এটা হচ্ছে 5 থ্রেড কাটিং। দেখো, আমরা জানি কারিগরি কাজে পাইপের প্রয়োজনীয়তা কি? অপরিসীম। সকল ক্ষেত্রে পাইপ কি হয়? ব্যবহার করা হয়। যেমন জাহাজ, রেলগাড়ি, মোটরযান, তেল শোধনাগার, সিনিকল, তারপর রাসায়নিক শিল্প প্রতিষ্ঠান, বাণিজ্য কেন্দ্র ও আবাসিক ভবন ও অফিস আদালতের পাইপের ব্যবহার কি? সর্বত্র জরুরি। সব জায়গায়, যে কোনো জায়গায় পাইপের ব্যবহার আছে। এই সমস্ত ক্ষেত্রে ভিন্ন বেশের, মাপের ও আকৃতির ধাতব ও অধাতব পাইপের প্রয়োজন অনুযায়ী কী হচ্ছে? ব্যবহার হচ্ছে। পাইপের জোড়া দেওয়ার জন্য অনেকগুলো মাধ্যম আছে, তার মধ্যে প্যাঁচ কেটে জোড়া দেওয়া পদ্ধতি কি সবচেয়ে বেশি জনপ্রিয়। সব জায়গায় প্যাঁচ কেটে জোড়া দেওয়া হয়। যেমন আমাদের বাসাতে টয়লেটের ক্ষেত্রে, তারপর রান্নাঘরে, বেসিংয়ে, বিভিন্ন জায়গায় যে পাইপটা চালানো হয় এগুলো জোড়ার মাধ্যমে থ্রেড কেটে জোড়া দেওয়া হয়। তারপর গ্যাস লাইনের ক্ষেত্রে, যাদের ঘরে গ্যাসের লাইন আছে ওই ক্ষেত্রেও কি একটা গ্যাসের সাথে পাইপের সাথে একটা পাইপ জোড়া দেওয়ার ক্ষেত্রে কী করা হয়? থ্রেড কাটা হয়। দেখো, 5 কাটিং টুলসের নাম কি কি? 5 কাটিং যেগুলো দিয়ে পাইপ কাটবো এই টুলসগুলোর নাম দেখো। পাইপে পেঁচ কাটার জন্য যে সকল যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা হলো লেথ মেশিন। লেথ মেশিনে পাইপে কী করা যায়? পেঁচ কাটা যায়। যে পাইপে মাপের বাইরে ও ভেতরে ট্যাপের পেঁচ কাটার জন্য, যে কোনো মাপের বাইরে ও ভেতরে ও ট্যাপার পেঁচ কাটার জন্য কী ব্যবহার করা হয়? লেথ মেশিন ব্যবহার করা হয়। 5 বাইস, পাইপকে ধরে রাখার জন্য 5 বাইস ব্যবহার করা হয়। 5 কাটার বা হ্যাকসো, পাইপকে কাটার ক্ষেত্রে পাইপকে কেটে টুকরা করার জন্য ব্যবহার করা হয়। স্কাইবার, দাগ দেওয়ার জন্য স্কাইবার ব্যবহার করা হয়। তারপর স্টিল রোল বা স্টিল ট্যাপ, এটা কী জন্য ব্যবহার করব? মাপ নেওয়ার জন্য। তারপর 5 রেঞ্চ, পাইপকে হাত দিয়ে ধরে রাখার জন্য 5 রেঞ্চ ব্যবহার করা হবে। তারপর 5 ট্যাপ হচ্ছে অভ্যন্তরে, পাইপের অভ্যন্তরীণ পেঁচ কাটার জন্য ব্যবহার করব। ডাইস্টক, আদর্শ মাপের পাইপের বাইরে পেঁচ কাটার জন্য ব্যবহার করব। তারপর অয়েল ব্রাশ, পরিষ্কার করার জন্য। এরপর অয়েল ক্যান, লুব্রিকেন্ট করার জন্য। মূলত এই টুলসগুলো পাইপের পেঁচ কাটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। লেথ মেশিন, 5 বাইস, 5 কাটার বা হ্যাকসো, তারপর স্কাইবার, স্টিল রুল, 5 রেঞ্চ, 5 ট্যাপ, ডাই, তারপর অয়েল ব্রাশ,
সর্বশেষ অয়েল ক্যান। লেদ মেশিনটা 5-এর বাইরের ভেতরে ও ট্যাপার প্যাঁচ কাটার জন্য ব্যবহার করবো। 5/5কে 10 রাখার ক্ষেত্রে 5 কাটার জন্য, স্কাইবার দাগ দেওয়ার জন্য, স্টিল রোল মাপ নেওয়ার জন্য, 5 রেঞ্চ 5কে 10 রাখার জন্য, তারপর 5 ট্যাপ 5-এর ভিতরে প্যাঁচ কাটার ক্ষেত্রে, আর ডাই 5-এর বাইরে প্যাঁচ কাটার ক্ষেত্রে। অয়েল ব্রাশ পরিষ্কার করার জন্য অয়েল ক্যান অর্থাৎ লুব্রিকেন্ট করার জন্য অয়েল ক্যান ব্যবহার করব। 5 কাটিং টুলসের নামসমূহ এখানে দেওয়া আছে। দেখো, চাক আছে, তারপর 3 হ্যান্ডেল আছে, ডাবল এন্ড হ্যান্ডেল, ক্ল্যাম্প, তারপর থ্রেড হ্যান্ডেল। ট্যাপ আর ডাই দুইটাই দেওয়া আছে এখানে। এরপর 5 ট্যাপ চালানোর পদ্ধতি এখানে একটু আলোচনা করছি। দেখো, যখন কোনো 5-এর সংযোগ দ্বিতীয়টার সাথে দেওয়া হয় তখন সেক্ষেত্রে 5-এর ভেতরে কী করা হয়? প্যাঁচ কাটার জন্য ট্যাপার 5 ট্যাপ ব্যবহার করা হয়। ট্যাপার 5 ট্যাপ ব্যবহার করা হয়। অভ্যন্তরীণ প্যাঁচ কাটার জন্য 3টি ট্যাপের সমন্বয়ে ট্যাপ সেট গঠিত। এদের প্রথমটি ট্যাপার ট্যাপ, পরেরটি ফ্ল্যাগ ট্যাপ এবং তৃতীয়টি কি বটমিং ট্যাপ নামে পরিচিত। এটা আগে আলোচনা করছি আমি। তারপর 5-এ আদর্শ মাপের অভ্যন্তরীণ প্যাঁচ কাটার জন্য ট্যাপার ট্যাপ ব্যবহার করা হয়। ট্যাপার ট্যাপের মুখের দিকে কি ট্যাপার মানে কি ডাল, অর্থাৎ প্রকৃতপক্ষে এর মুখের দিকে কোনো প্যাঁচ থাকে না, মুখে শুরুতে কোনো প্যাঁচ থাকে না। এর জন্য সহজেই 5-এর মুখের ট্যাপকে প্রবেশ করানো যায় এবং কার্যবস্তুর সাথে সমকোণে রাখা সহজ হয়। বিভিন্ন মাপের ট্যাপকে ব্যবহারের সুবিধার্থে ডালাই ইস্পাতের তৈরি ট্যাপ রেঞ্চ ব্যবহার করা হয়। এর হাতল দুটো ডাইস্টকের হাতলের মতোই। দেখো, পাশে একটা চিত্র আছে, হাতলটা কীভাবে হাত দিয়ে হ্যান্ডেলটা ধরছে এটা, এবং বটমিং ট্যাপটা একটা চিত্রের মধ্যে ঢুকানো আছে, কাটতেছে, এটা দেখানো হয়েছে। ডাই চালানোর পদ্ধতি দেখো, নিম্নবর্ণিত কয়েকটি ধাপে 5-এর বাইরে প্যাঁচ কাটা হয়। ডাই হচ্ছে বাইরে কাটার ক্ষেত্রে এক্সটার্নাল থ্রেড কাটার ক্ষেত্রে ডাই ব্যবহার করব, আর ইন্টারনাল থ্রেডের ক্ষেত্রে আমরা কি ট্যাপ ব্যবহার করব। দেখো, প্রথমে 5/5-এর 5কে কী করতে হবে? দৃঢ়ভাবে আটকাতে হবে। 5-এ কোনো প্রকার চিপ বা ময়লা না থাকে তা প্রত্যক্ষ করা, অর্থাৎ কোনো ময়লা বা চিপ থাকলে এটা পরিষ্কার করে নিতে হবে। তারপর নির্দিষ্ট মাপে ডাইকে সেট করতে হবে। 1 ইঞ্চি মাপের ডাই হলে 1 ইঞ্চি, তারপর 3/4 হলে 3/4, 1.5 ইঞ্চি হলে 1.5 ইঞ্চি, এভাবে সেট করে নিতে হবে আমাদেরকে। তারপর ক্ষয়ক্ষতি হাত থেকে রক্ষা সহ উত্তাপ প্রশমনের জন্য কাজের সময় ডাই ও 5-এ কাটিং কম্পাউন্ড বা লুব্রিকেন্ট কী করব? প্রয়োগ করা। ডাই স্টক 5-এ স্থাপন করে হাতলে তালু দিয়ে ঠেলে ডাই 5-এর প্রান্তের সাথে লাগাতে হবে। তারপর অ্যাডজাস্ট করে ডাই হ্যান্ডেল ঘুরিয়ে কাটার ব্যবস্থা করতে হবে। এরপর প্যাঁচ কাটার শুরুতেই ডাইকে প্রথমে ডানমুখী গতিতে সমচাপে ঘোরাতে হবে। এই কাজ পুনঃ করতে হবে, একবার ডান দিকে একবার বাম দিকে, মানে কয়েক প্যাঁচ ডান দিকে ঘোরার পর আবার চিপসগুলা বের হওয়ার জন্য বাম দিকে ঘোরাতে হবে। এটাই পুনরায় কাটিং কম্পাউন্ড বা তেল প্রয়োগ করতে হবে। কিছুক্ষণ পরপর আমরা কি করব? তেল বা লুব্রিকেন্ট ইউজ করব। তারপর র্যাচেট ব্যবস্থা থাকলে ভালো ফল পাওয়া যাবে। প্যাঁচ কাটা শেষ হলে ডাইকে উল্টো দিকে ঘুরিয়ে 5 থেকে বের করে আনতে হবে। প্যাঁচ কাটার সাথে কী করবো? আমরা ডাইকে উল্টো দিকে ঘুরিয়ে বের করে নিয়ে আসবো। এটাই হচ্ছে 5 ডাই চালানোর পদ্ধতি। দেখো, একটা 5 ডাই চালানোর পদ্ধতি চিত্র দেওয়া আছে। এটা হচ্ছে 5 ডাই, তারপর ডাই সেট আছে ভিতরে আটকানোর জন্য, লক্ষ্য করো। তারপর 5 থ্রেড কাটিংয়ের কী কী সতর্কতা অবলম্বন করতে হবে একটু দেখি। যে 5-এ প্যাঁচ কাটতে হবে তাকে 5/6 দিয়ে দৃঢ়ভাবে কী করতে হবে? আটকাতে হবে। আমরা যেখানে 5-এ কী করবো? প্যাঁচ কাটবো, এটা 22-এ ভালোভাবে শক্ত করে আটকাতে হবে। তারপর 5-এর ব্যাস অনুযায়ী নির্দিষ্ট মাপের ডাই নির্বাচন ও ট্যাপ নির্বাচন করতে হবে।
ডাই হলে ডাই, ট্যাপ হলে ট্যাপ, অর্থাৎ বাইরে প্রেস কাটতে হলে আমরা কি নির্বাচন করব, ডাই, আর ভিতরে প্রেস কাটতে হলে আমরা ট্যাপ নির্বাচন করব। কাজ শুরু করার আগে ডাই নিরীক্ষণ করা, যে ডাইয়ের গায়ে কোনো চিপস, যেন ডাইয়ের গায়ে কোনো চিপস বা ময়লা লেগে না থাকে এবং সেজারের দাঁত ভাঙা না থাকে। এরপর পেঁচ কাটার সময় নিয়মিত কাটিং কম্পাউন্ড প্রয়োগ করা। পেঁচ কাটার সময় আমরা সবসময় কী করতে হয়, ইউজ করব। তারপর ব্যাসের মাপ অনুসারে পাইপের প্রান্তে 12 মিলিমিটার থেকে 100 মিলিমিটার পর্যন্ত পেঁচ কাটা অব্যাহত রাখা। যতটুকু পেঁচ কাটতে হবে ততটুকু পেঁচ কাটা। তো পেঁচ কাটার সময় ডাইকে সমগতিতে ও চাপে ঘোরানো। আমরা সবসময় একই চাপে এবং একই গতিতে আমরা কী করব, পেঁচ কাটবো, ডাই চালাবো আর কি। তারপর পেঁচ কাটা শেষ হলে ডাইকে উল্টো গতিতে ঘুরিয়ে পাইপ থেকে বের করে আনা। এটাই মূলত পাইপ কাটিংয়ের সতর্কতা। এই অধ্যায়টা মূলত অনেক ছোট, এই অধ্যায়টা আমরা বাসায় ভালোভাবে পড়ে নিব। প্রিয় শিক্ষার্থী, আজকে এতটুকু। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।